হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। অনুরোধ রইল শেষ অবধি দেখার। তো সকালবেলা মা ঠাকুর ঘরে এসেছিলো, পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমিও সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে নিয়েছিলাম। আর এখানে আজকে দেখো মেঘলা ওয়েদার, সকালের দিকে খুব বৃষ্টি হয়েছে। এখানে দেখো পুঁইশাক গাছটা বেশ বড় হচ্ছে, সাথে উচ্ছে গাছও হচ্ছে। অনেকদিন বাদে ছাদে উঠলাম, সচরাচর এত সকালবেলা ওঠা হয় না। আর এখানে নয়নতারা গাছও ফুল এসছে, নয়নতারা গাছে। প্রত্যেকবারের মতো মা এবারও সব ঠাকুরকে, দাদু, দিদা, বাবা সবাইকে মালা পরিয়েছে। আর এই ছবিটাও বাবা রাখা, দেখো 25শে ডিসেম্বর 1994 সালের আঁকা এটা। বাবা প্রত্যেকটা আঁকাতেই পাশে নাম আর তারিখটা দিত। এই যে আমার বাবার ছবি, আর ইনি হচ্ছেন আমার ঠাকুমা আর ঠাকুরদা, আর ইনি হচ্ছে আমার দাদু, আর এই যে দিদা মামার বাড়ির। আর এখানে দেখো একটা মজার জিনিস, এর আগের ব্লগে যারা দেখেছো তারা তো জানোই, এই মা সেই হলুদ গাছটা পুঁতেছিল, তো কত বড় হয়ে গেছে এখন। তার সাথে সাথে ঘুরে তোমাদেরকে ঠাকুর ঘরটাও একটু দেখিয়ে দিই। মা সব ঠাকুরকেই গলায় মালা পরিয়েছে। আর এই হচ্ছে আমার বাবা মহাদেব, খুব জাগ্রত, অষ্টধাতুর। আর পেছনে হচ্ছে আমার আম্মার, মানে আমার ঠাকুমার গোসাইমা আর গুরুদেব। আর ইনি হচ্ছেন আমার বাবা মায়ের গুরুদেব, ভারত সেবাশ্রমের। তো চলো, নিচে একটা পার্সেল এসছে, এবার যাই। আসলে গ্রসারি কিছু ইনস্টামার্ট থেকে অর্ডার করেছিলাম, তো সেগুলো এসছে। এবং তার সাথে দেখলাম একটা গিফট বক্স ওনারা পাঠিয়েছে, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দেখাই। অর্ডার তো করেছিলাম আমার একটা শ্যাম্পু আর পাবলোর লিকুইড দুধ, তো তার সাথে সাথে দেখলাম এই জিনিসগুলো ওখান থেকে পাঠিয়েছে, সুইগি ইনস্টামার্ট থেকে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি কী কী আছে, আমি নিজেও জানি না, পুরো প্যাকটাই সিল ছিল। তো দেখো এখানে পাঠিয়েছে একটা ফেস্টিভ সিজনের একটা কার্ড পাঠিয়েছে। আচ্ছা, এটা মনে হয় পুজোর সময় যারা অর্ডার করবে তাদের মনে হয় এটা সবাইকেই দেবে। তো হ্যাঁ, সেরকমই লেখা। তো এটা একটা উইশিং কার্ড আছে, তার সাথে সাথে হার্শিস একটা মিল্ক শেক দিয়েছে। মহালয়ার দিন ভালোই প্রাপ্তিযোগ হলো। এটা লরিয়েলের একটা হেয়ার সিরাম দিয়েছে। আর এটা হচ্ছে একটা ওই চিপসের মতো দিয়েছে। এখানে নিভিয়ার একটা বডি লোশন দিয়েছে। কারা কারা পেয়েছো সুইগি ইনস্টামার্ট, কারা ইউজ করো তারা বলো তারা পেয়েছো কিনা। আর এটা মাঞ্চ একটা, আরও অনেক কিছু আছে, দেখলাম কিছু গিফট কুপনও দিয়েছে। তো চলো সেগুলো দেখাচ্ছি, দাঁড়াও। এক হাতে ফোনটা ধরে আছি তো তার জন্য হাওয়াও দিচ্ছে দেখে ঠিক ব্যালেন্স করে বের করতে পারছি না। এই যে এটা দেখো, অরেলিয়া থেকে একটা গিফট কুপন আছে, 500 টাকার গিফট ভাউচার একটা। আরেকটাও গিফট ভাউচার দেখছি, সেটা হচ্ছে এই যে এটা ডাব্লুর গিফট ভাউচার 500 টাকার। আর কিছু আছে কি দেখে নিই, যেমন শ্যাম্পু, আর এই তো এইটা একটা কি ও আছে, এটা একটা ক্রিম পাঠিয়েছে। আর কিছু আছে কি দেখে নিই, না আর কিছু নেই। আর সকালবেলার জলখাবার পরোটা আর সাদা আলু চচ্চড়ি করেছে। আর এখানে আমার কাকিমুনি আর কাকিমুনির নাতি, মানে আমার ভাইয়ের ছেলে। আমার এই খুঁড়তো ভাইয়ের ছেলেকে তো এর আগে তোমরা অনেকগুলো ব্লগেই দেখে থাকবে। আর চলো এবার রান্নাঘরে ঢুকে যাই। আর তার সাথে তোমাদেরকে একটা কথাও শেয়ার করার আছে, সেটা হচ্ছে যে আচ্ছা আগে বলি যে রান্নাঘরে আজকে একদম নর্মাল ওয়েতে চিকেন রান্না করা হবে প্রেশার কুকারে, কারণ দাদা ভাইয়ের খুব ঠান্ডা লেগেছে। তো তার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েই রান্না করা হবে, একদম যাতে ঝাল না হয়।
তো যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমার নতুন ফোনে যখন সিম লাগাই তো আমি একটা ব্লান্ডার করেছিলাম, সেটা হচ্ছে আমি জিমেলের আমার পাসওয়ার্ড একদম ভুলে গেছিলাম। তো তারপর তো না ইউটিউব খুলতে পারছিলাম না কিছু করতে পারছি, সব থেকে বড় কথা হচ্ছে আমার ব্যাংকের সমস্ত ডিটেলস, ইওনো বলো গুগল পে বলো সমস্ত কিছু ওই জিমেল দিয়েই খোলা ছিল। এবার রিকভারি করার জন্য যে একটা সাবস্টিটিউট জিমেল লাগে এক্সট্রা, মানে মেল লাগে আর কি, তো সেটা আমার এক অফিস কালিগের সাথে করা ছিল লিঙ্ক। তো এবার তার সাথে অনেক বছর যাবৎ কোনো যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই। তো তারপর অবশেষে তার ফোন নাম্বারটা, মানে এই ফোনে যেই সিম লাগালাম সব তো নাম্বার উড়ে গেছিলো, তো তার ফোন নাম্বারটাও খুঁজে পাচ্ছিলাম না। তো তারপর কি করলাম, ফেসবুকে মেসেঞ্জারে তাকে ফোন করলাম রাত্রিবেলা। তো রাত্রিবেলা ফোন করে তারপরে তার থেকে নাম্বার নিয়ে তো মানে কোড নাম্বারটা নিয়ে আলটিমেটলি 2 দিন বাদে আমার জিমেল রিকভারি হলো। বলতে বলতে দুপুর এখন 1:30 বাজে। ছোটো মামা ছোটো মামিও এসেছিলো পাবলোকে জামা কাপড় দিতে, তারপর ওরা চলে গেছিলো, বেশিক্ষণ ছিল না। দুপুরবেলা আমি আর মা খেতে বসেছিলাম। আজকে কলমি শাক ভাজা হয়েছে আর এই যে মাংসের ঝোল, দেখতে লাল হলেও একদমই ঝাল হয়নি। সাথে ছোটো মামারা ওই রসগোল্লা এনেছিল আর দই ছিল, তো সেটা দিয়েই খাওয়া দাওয়া দুপুরবেলার কমপ্লিট। আজকে থেকে পাবলোর পুজো শুরু হয়ে গেছে। পুজোর নতুন ড্রেস পাবলো পরে নিয়েছে, আজকে থেকে স্টার্ট। দেখো এই ড্রেসটা দিয়েছে আমার কাকিমুনি। বলো ভালো লাগছে বাবা? এখন বেরোচ্ছি পাবলোর জন্য একটা জুতো কিনতে নিয়ে, একটা জুতো কিনে নিয়ে আসি। সব কিছু হয়েছে, জুতোটাই হয়নি। দাও 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 দাও, গলা দেখো। যা যা কেনার ছিল সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে। আর এই দেখো মা দুর্গা চলে এসেছে। রাত্রির এখন 10টা বাজে আর আমরা মোটামুটি চলে এসেছিলাম 8টার মধ্যেই। আসলে পাবলোর জুতো কেনা হয়েছে, তারপর একটু লেক মার্কেটটা ঘুরে ওখান থেকে চলে এলাম বাড়িতে। আর এখন আমরা মানে পাবলোকে ঘুম পাড়াবো, খাওয়া দাওয়া হয়ে গেছে। তাহলে ভিডিওটাও এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা পাশে থেকো, আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো। চলো টাটা।